ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই এবং অভিনন্দন জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আদিদেব মহাদেব তথা রাধা গোবিন্দের কৃপা এবং আশীর্বাদে। আজকের এই পর্বের মাধ্যমে আমরা মূলত আলোচনা করতে চলেছি বৈদিক জ্যোতিষের আলোকে কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের পরিমার্জিত 5ই সেপ্টেম্বর থেকে শুরু করে 20শে সেপ্টেম্বর, এই যে কয়েকটা দিন আপনাদের জীবনে কিন্তু একাধিক গ্রহ নক্ষত্রের যে গোচর এবং অবস্থানের যে বিরল স্বীকৃতি, যেটা কিন্তু আপনাকে পাইয়ে দিবে নিজস্ব পারিবারিক ঐশ্বর্য থেকে শুরু করে প্রেম জীবনের বাস্তবাদিতা এবং ভালোবাসার জোয়ার আপনার বাড়তি চাপ কিছু সমস্যা ক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছে। তো সেই সাপেক্ষে আমরা মোদ্দা কথা হচ্ছে সেই সাপেক্ষে আলোচনা করব যে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই যে 5 তারিখ থেকে 20 তারিখ অর্থাৎ 5ই সেপ্টেম্বর থেকে 20শে আগস্ট আপনাদের ক্ষেত্রে কেমন হতে চলেছে, কোন কোন বিষয় সাব্যস্ত করে আপনাদেরকে একান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে গ্রহগতির গোচর এবং অবস্থানের বিরল সাম্প্রতিকতা, এবং কোন কোন বিষয় থেকে একান্তই আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, কর্মজীবন, প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে কেমন কি ফল ফেলবে জীবনে, প্রত্যেকটা বিষয় সূচক জুড়ে আজকে এই পর্বের মাধ্যমে আলোচনা করব। তো সেক্ষেত্রে আপনারা যদি কর্কট লগ্নের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ তথা অতিক্রম করবেন না, পুরোপুরি ভিডিওটা বিনা স্কিপে পুরোপুরি দেখার চেষ্টা করুন মনোযোগ সহকারে। সেক্ষেত্রে অনেকটাই উপকৃত হতে পারবেন, উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুগণ, আজকের এই পর্বটিতে পুরো বিষয়টিকে কিন্তু আমরা গণনা ভিত্তিক সারে কিন্তু তুলে ধরেছি, পাশাপাশি গ্রহগতির গোচর এবং অবস্থানের দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে ঘটে কেন এবং কি জন্য ঘটে, আমাদের জীবনে অ্যাকচুয়ালি সমস্যাগুলো আসে কেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু বলবো আপনাদেরকে। পাশাপাশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের পর্যায়ে এসে রয়েছে কিন্তু শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয়েও কিন্তু এমনকি উল্লিখিত করা রয়েছে, তাই আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের গ্রহগতির গোচর এবং অবস্থানের পরমাবিত বিষয় সমূহ নিয়ে। তো তার আগে বলি, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই থাকবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি আপডেট এবং গঠনযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে নির্দ্বিধায় পৌঁছে যেতে পারে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাদের কর্কট রাশি বা কর্কট লগ্নের যদি কেউ বন্ধু বান্ধব থেকে থাকে বা আত্মীয় স্বজন থেকে থাকে। পাশাপাশি অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় গ্রহরাজ শনি মহারাজের জয়, এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে অবশ্যই সবসময় আপনারা থাকবেন। তো চলুন এক নজরে আমরা জেনে নিব গ্রহগতির গোচর এবং অবস্থানের প্রভাব সমূহ সম্পর্কে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 5ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর এই যে সময়কালটা সাপেক্ষে আপনাদের যে গ্রহ নক্ষত্রের গোচর এবং আবেগ অবস্থানের যে সাপেক্ষ যেটা রয়েছে এবং বিরল যে মহাজাগতিক যা প্রভাব আপনাদের জীবনচক্রে এসে পড়বে, সেই সাপেক্ষে 5ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বরের মধ্যে মেনলি যে প্রভাবগুলি পড়বে আপনাদের উপরে চন্দ্রের প্রভাবটা পড়বে। চন্দ্র আপনার রাশির কিন্তু প্রধান প্রভাবক গ্রহ হিসেবে কিছু সময় নিজ ঘরে এবং কিছু সময় শত্রু ঘরে অবস্থান করবে, অর্থাৎ কিছু কিছু সময় কিন্তু অর্থাৎ পুরোপুরি 5ই সেপ্টেম্বর থেকে 10ই সেপ্টেম্বর এই যে সময়কালটা কিন্তু আপনাদের প্রথম পক্ষে আপনাদের নিজ রাশিতেই কিন্তু অবস্থান করবে, যার কারণে প্রথম ঘরটা হচ্ছে নিজের ঘর, নিজের ক্ষেত্রে বিচার গণনা করা হয়। সেক্ষেত্রে আপনারা একটু মানসিক তথা আবেগিক দিক থেকে একটা ওঠানামা দেখা যাবে, এক্ষুনি মনে হবে আপনারা মোটিভেট আছেন, আবার কিছুক্ষণ মনের দিক থেকে অনেকটাই কিন্তু দুর্বলতা অনুভব করবেন, এরকম একটা ওঠানামা কিন্তু চন্দ্রের অবস্থানের কারণে থাকবে। তো সেক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, কোনো কিছু পারিবারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বলুন, কর্মজীবনের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে বলুন, একান্তই কিন্তু নিজেদের কথাবার্তার উপরে কিন্তু একান্তই মনোযোগ রাখতে হবে, কথাবার্তার প্রতি একান্তই কিন্তু লাগাম আনতে হবে, অর্থাৎ বুঝে শুনে কথাবার্তা বলবেন, কারণ আপনাদের
মুখ থেকে রাগের প্রভাবে তথা আবেগের বশে যদি কোনো একটা ভুল শব্দ বেরিয়ে যায়, সেটা কিন্তু সমস্তটাকে কিন্তু নানান রকমভাবে সম্পর্কের যে সমস্যাগুলিকে কিন্তু ক্রিয়েট করবে। তাই একান্ত এই সকল দিকে মনোযোগ রাখা আবশ্যকীয় হবে। এবং ঠিক তারপরেই অর্থাৎ 11ই সেপ্টেম্বর থেকে যখন আবার পুরোপুরি 20শে সেপ্টেম্বর এই সময়কাল যখন আপনাদের পুরোপুরি ষষ্ঠমতম ঘরে প্রবেশ করবে, অর্থাৎ আমাদের ষষ্ঠমতম ঘর হচ্ছে আমাদের গুপ্ত শত্রু এবং আমাদের রোগ শোকের ঘর। অর্থাৎ আমরা সেখানে ষষ্ঠম ঘরেই কিন্তু আমরা রোগ, জ্বালা যন্ত্রণা, গুপ্ত শত্রু এই সকল দিকে কিন্তু গণনা করা হয়। সেক্ষেত্রে ষষ্ঠমতম ঘরে কিন্তু প্রবেশ করবে এই সময়, যার কারণে গুপ্ত শত্রু অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই গুপ্ত শত্রুর কিছু কিছু সমস্যা বা কিছু কিছু হেনস্থা হতে পারেন গুপ্ত শত্রুদের দ্বারা। তার পাশাপাশি যেটা দেখা যাবে যে স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ গুরুতরভাবে লক্ষ্য নজর রাখা এই সময় কিন্তু অনস্বীকার্যকৃত হবে। তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে শুক্র কিন্তু থাকছে ষষ্ঠম ঘরে অবস্থান করছে। তো ষষ্ঠম ঘরে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যেরকম চন্দ্র অবস্থান করছে, তেমনি কিন্তু আপনাদের সেই ষষ্ঠমতম ঘরেও কিন্তু শুক্র অবস্থান করবে ঠিক এই সময়কালটিকে পরিমার্জিত করে, যা করার কারণে প্রেম এবং দাম্পত্য জীবনে কিন্তু একদিকে মিষ্টি সময় আসবে, আবার অন্যদিকে ভুল বোঝাবুঝির ঝড়ও কিন্তু তুলতে পারে। অর্থাৎ ষষ্ঠমতম ঘর হচ্ছে নানান রকম একটা ক্রিটিক্যাল ঘর বলা যেতে পারে। সেক্ষেত্রে যেহেতু শুক্র থাকছে, সেক্ষেত্রে আপনাদের যে গুপ্ত শত্রু হবে সে একটু সৌহার্দ্যপূর্ণ হবে, সে একটু সৌন্দর্য হবে, এবং আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের যে রোগ শোকের যে ব্যাপার সেটা কিন্তু খানিকটা নিরাময় লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ চন্দ্রের ওঠানামার কারণে যেমন রোগটা বাড়তি দেখা যাবে, শুক্রের অবস্থানের কারণেও কিন্তু হালকা কিছুটা উপশম আপনারা পেতে পারবেন। তার পাশাপাশি শনি গ্রহের দৃষ্টি কর্মজীবনে কঠিন পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে, তবে যারা পরিশ্রমে ভয় পান না তারা এর পুরস্কারও কিন্তু অতি অবশ্যই পাবেন। কারণ শনিদেব কিন্তু প্রসন্ন হন কর্মের উপর, অর্থাৎ আপনারা কর্মে যদি আপনারা কোনো রকম কোনো অবহেলা না করেন, সঠিক সময় মতো যদি কর্ম করে যান, তাহলে কর্মফলদাতা ন্যায়ের দেবতা শনি দেবের কৃপা এবং আশীর্বাদ আপনাদের উপরে সদৈব বর্ষিত হবে। আপনারা জীবনে সাফল্য অর্জনটুকু করতে পারবেন। তো এরপরেই বলি আপনাদের প্রত্যেকটা বিষয়সূচক জুড়ে এবারে আমরা আরও গহীনে আলোচনা করব। তো চলুন এবারে গহীনে জানা যাক। পারিবারিক জীবন সবার প্রথমে শুরু করছি। তো এই সময় পরিবারের সঙ্গে সম্পর্ক হবে আপনার আসল শক্তি। ঘরে ছোটোখাটো বিবাদ হলেও আপনার মধুর ব্যবহার পরিস্থিতি সামলে দেবে। অর্থাৎ এখানে কিন্তু মেন টুইস্ট, অর্থাৎ সমস্যা সৃষ্টি হবে কিন্তু আপনারা কিন্তু নিজেদের কথাবার্তার উপরে কিন্তু ভিত্তি করে সমস্ত সমস্যাগুলিকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা কথাবার্তার যে ইম্পর্টেন্সটা কতখানি রয়েছে। কথাবার্তার মাধ্যমে একটা শুধুমাত্র শব্দের ইঙ্গিতেই কিন্তু আপনারা সমস্ত দিকে সামাল দিতে পারবেন। তাই অতি অবশ্যই প্রযোজ্য হবে নিজেদের কথাবার্তার উপরে বিশ্বাস রাখার। পরের কোনো বুদ্ধি নিয়ে চলবেন না, নিজের বুদ্ধিতে চলুন, নিজের কথাবার্তার উপরে বিশ্বাস করুন এবং অবশ্যই ভাবনা চিন্তা করে কথা বলুন সর্বাঙ্গীন ক্ষেত্রে, তাতেই কিন্তু উপযোগী হবে। যারা মা বাবার আশীর্বাদকে অবহেলা করেন তাদের জীবনে এখন বড় শিক্ষা আসতে চলেছে, কারণ এই সময় আশীর্বাদই হবে আপনার জীবনের সকল সমস্যার সমাধান। তাই বলি জীবনে বড় হতে গেলে শুধুমাত্র যে অর্থ থাকলে বড় হওয়া যায় তা কিন্তু নয়, আশীর্বাদও কিন্তু প্রয়োজন। তাই একান্তই আশীর্বাদ পাওয়ার সাথে, অর্থাৎ আশীর্বাদ তো আমরা সকলেই কম বেশি আমাদের উপরে থাকে, পিতামাতার আশীর্বাদ সবসময় থাকে এবং আমাদের যে পূর্বপুরুষ যেনারা থাকেন ওনাদের আশীর্বাদও থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আশীর্বাদকে কিন্তু আমরা যদি কখনো অবহেলা করি তখন কিন্তু বড় হওয়া থেকে কিন্তু নানান রকম সমস্যার সৃষ্টি হয় এবং আমরা কিন্তু জীবনে নানান রকম দেখি সমস্যা আসতে থাকে। তাই একান্তই গুরুজনদের আশীর্বাদকে অবহেলা করবেন না, অবশ্যই আপনারা আশীর্বাদকে গ্রহণ করুন এবং গুরুজনদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করুন। এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে উপকৃত ফলাফল আনবে। তার পাশাপাশি ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরও গভীরতা হবে এবং কেউ হয়তো আপনার ক্যারিয়ার বা পড়াশোনার ক্ষেত্রে বড় সহায়তা হতে পারে। অর্থাৎ আপনার যে পড়াশোনার ক্ষেত্রে যেনারা রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভাই বোন কিংবা অন্যান্য সদস্য সমূহ আপনাদেরকে কিন্তু সহযোগিতা করবে। সেটা আর্থিক দিক থেকে হতে পারে, পাশে থাকার ক্ষেত্রে হতে পারে, নানানভাবে কিন্তু সাপোর্ট করবে। পাশাপাশি প্রেম এবং সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, অবিবাহিত কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রেমের নতুন কাহিনী শুরু হতে পারে। তবে সতর্ক থাকুন, অতিরিক্ত আবেগে কোনো সম্পর্ককে শুরু করলে পরে আফসোস হতে পারে। অর্থাৎ আবেগের বশে গিয়ে কোনো কিছু কাজ করা কিন্তু একেবারেই শুভ হবে না। সেক্ষেত্রে আবেগকে আলাদা রাখুন এবং নিজেদের
মনকে একান্তই নিজেদের মতো করে পরিচালনা করুন। পাশাপাশি বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিলেও আন্তরিকতা এবং বোঝাপড়ার মাধ্যমে আপনি আবার শান্তি ফিরিয়ে আনতে পারবেন। অর্থাৎ আন্তরিকতা, সহৃদয়বান বোঝাপড়া এগুলি কিন্তু একে অপরের সঙ্গে আলোচনা কথোপকথনের দ্বারা কিন্তু সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন। সেক্ষেত্রে একে অপরের দিক থেকে যদি আপনারা যদি ইগো তথা আপনাদের যে আত্মবিশ্বাস বলুন, সেটা অ্যাটিটিউড বলুন, সেই জিনিসটা যদি উভয় ক্ষেত্রেই যদি থাকে, সেক্ষেত্রে সম্পর্কের যে মলিনতা সেটা কিন্তু কখনোই ফিরে আসে না। তাই একান্ত ইগোকে আলাদা রাখুন, সম্পর্ক জায়গাটাকে আলাদা রাখুন। এই দুটি জায়গা, এই দুটি ক্ষেত্রকে আলাদা রাখার চেষ্টা করুন। একে অপরের দিক থেকে স্যাটিসফাই থাকুন। একান্তই শুভ পরিবর্তন এবং ভালোবাসার সৃষ্ণতা কিন্তু আপনারা পেতে পারবেন। তো এরপরে বলি কর্মজীবন এবং অর্থনৈতিক দিকের বিষয় ব্যবহার নিয়ে। তো কর্মক্ষেত্রে যারা নতুন কোনো প্রজেক্টে হাতে নিতে যাচ্ছেন বা নতুন কোনো প্রজেক্টে আপনারা পাত দিয়ে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময় সোহাগাময় এক সময় হবে। অফিসে হঠাৎ কোনো সিনিয়র আপনার দক্ষতা পরীক্ষা করতে চাইতে পারেন, তাই প্রতিটা কাজে সতর্কতা ও পরিশ্রম একান্তই জরুরি। কারণ বন্ধুরা, হার্ডওয়ার্কই হচ্ছে একমাত্র সাফল্যের মূল চাবিকাঠি তথা সূত্র। তাই একান্তই কর্ম করে যান, একান্তই নিজেদের দায়িত্ব এবং কর্তব্যবোধ অনুসারে। ব্যবসায়ীদের জন্য বিদেশ থেকে সুযোগ আসতে পারে, তবে চুক্তি করার আগে সব নথি ভালো করে পড়ে নিন। অর্থাৎ কারোর প্রতি অন্ধবিশ্বাস আনা কিন্তু একেবারেই উচিত নয়, সে যতই কাছের ব্যক্তি হোক না কেন। একান্তই নিজেদের দায়িত্ব, নিজেদের কর্তব্যের প্রতি সদৃঢ় থাকুন। কোনো কিছু জায়গায় স্বাক্ষর করতে হলে একান্তই ভাবনা চিন্তা করে তারপরে সেই সকল জায়গায় স্বাক্ষর করবেন। কারণ চন্দ্র কিন্তু প্রথম ঘরে অবস্থান করছে, যা কিন্তু তুলনামূলক কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে গঠন করতে পারে। তাই একান্তই সাবধান। পাশাপাশি শনি মহারাজ যেহেতু থাকছে আপনাদের ক্ষেত্রে, তাই ধীরে ধীরে ফল প্রাপ্তি হবে। অর্থাৎ পূর্বে যদি আপনারা কোনো শুভ কাজ করে থাকেন, তাহলে ধীরে ধীরে কিন্তু আপনারা পজিটিভিটি বা পজিটিভ ফল কিন্তু পাবেন। সেক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিছুই হবে না। তো তার পাশাপাশি কর্মজীবন এবং অর্থনৈতিক দিকের ক্ষেত্রে কথা বলা হলে আর একটা বিষয়, যে আর্থিকভাবে এই সময় কিছু অপ্রত্যাশিতভাবে খরচ আসতে পারে, তাই সঞ্চয়ের দিকে বাড়তি নজর দিন একান্তই আপনারা। শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বললে শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনার মনের অস্থিরতা বারবার আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে, তবে মনোযোগ ধরে রাখতে পারলে এই সময় হবে বড় সাফল্যের অন্যতম একটা সময়। বিদেশে পড়াশোনার সুযোগের দরজা কিন্তু খুলতে চলেছে, তাই আপনারা একান্তই যারা দীর্ঘদিন ধৈর্য ধরে বসেছিলেন, আপনারা কিন্তু এবার সুযোগটা পাচ্ছেন। এবারে স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, মনের অস্থিরতা মানসিক চাপ সৃষ্টি করতে পারে, তাই নিয়মিত মেডিটেশন ও প্রার্থনা আপনাকে একান্তই মানসিক শান্তি প্রদান করবে। খাদ্যাভ্যাসে সতর্ক থাকা দরকার। অতিরিক্ত মিষ্টি বা ঝাল খাবার খেলে পেটের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে, তাই হালকা খাবার দাবার, ঘরের তৈরি খাবার দাবার একান্তই গ্রহণ করার চেষ্টা করুন। যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন, তারা নতুন চিকিৎসার মাধ্যমে উপকার পেতে পারেন। সেক্ষেত্রে দেখুন বন্ধুরা, আমরা সম্পূর্ণভাবে কিন্তু অ্যাস্ট্রোলজি অর্থাৎ গ্রহগতির তো গোচর এবং তার যে প্রভাব কিন্তু আমাদের জীবনে এসে পড়ে, তার পাশাপাশি কিছু রেমেডি থাকে যে খারাপ তথা কুদৃষ্টিকে আমাদের শরীর এবং আমাদের জীবনে কিন্তু সরাসরি পড়ার থেকে কিন্তু অনেকটাই প্রতিকার তথা অনেকটাই কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে। তাই একান্তই কিছু রেমেডি রয়েছে যা কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে। তো সে বিষয়ে একান্তই কিন্তু সতর্ক থাকা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। একই কথায় বলা যেতে পারে, আপনারা একান্তই নিজেদের দিক থেকে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, নিজেরা মেডিটেশন করুন, সকালে উঠে একটু পরিবেশের সঙ্গে সময় কাটান। এই সকল কার্যগুলি কিন্তু একটা রেমেডি হিসেবে কাজ করবে এবং যার কারণে মানসিক স্থিতিশীলতা আপনারা কিন্তু পাবেন, মনকে নিজেদের কন্ট্রোলে আনতে পারবেন। চন্দ্রের যে প্রভাব সেটা কিন্তু আপনাদেরকে তেমন একটা ক্ষতিকর প্রভাব কিন্তু প্রদান করতে পারবে না। তাই একান্তই সৌহার্দ্যপূর্বক নিজেদের কর্মগুলি নিজেরা করে যান, একান্তই আপনারা পরিবেশের সঙ্গে সময় কাটান। তার পাশাপাশি যেটা লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে, যে শনি মহারাজ কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ আমরা কিন্তু জানি, আজ অবধি জেনে এসেছি যে শনি মহারাজ থাকা মানে কিন্তু আমরা ভয় পাই, ভয়ে থাকি, যেহেতু শনি মহারাজ আমাদের কর্মফল প্রদান করেন। সেক্ষেত্রে আমরা যদি ভয় না পেয়ে বরং যদি শনি মহারাজের যে দেখানো পথ অনুসরণ করি, তাহলে আমাদের কিছুই হবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু অহেতুকভাবে ভয় পাই। সেক্ষেত্রে ভয় না পেয়ে বরং যদি আমরা শনি মহারাজের যে পথ, যে বাণী, যে কর্ম করে যান, কর্মই হচ্ছে মানুষের মূল ধর্ম, সেই জিনিসটাকে যদি আমাদের জীবনের সূত্রের সাথে যদি বেঁধে ফেলতে পারি, তাহলে কিন্তু অনেকটাই উপকার আমরা পাবো। সেক্ষেত্রে একান্তই কর্ম করে যেতে হবে, অবশ্যই সঠিক পথ ধরে। অশুভ পথে কাজ করলে পরে শুভ ফল কিন্তু প্রাপ্তি হয় না। সেক্ষেত্রে নানান রকম সমস্যা আসে, অশুভ পদও কিন্তু বিবরণ হয়। তাই একান্তই শুভ পথ এবং সততা পরমান্বিত করে নিজেদের কর্ম নিজেরাই করে যেতে হবে
এবং অবশ্যই একটু সময় লাগবে, কারণ সাফল্য কিন্তু একদিনের সাধনা নয়, বিগত অনেক দিনের সাধনা। তাই কর্ম করে যেতে হবে, ধৈর্য ধরতে হবে। শনিদেব কিন্তু এই বাণীটাই সকলকে বোঝানোর চেষ্টা করে। সেক্ষেত্রে এই বাণীটা যদি আপনারা খুব তাড়াতাড়ি শুনে বুঝতে পেরে যান, তাহলে কিন্তু একান্তই জীবনটাকে আরও সহজভাবে কিন্তু নিজেদের মতো করে সাজিয়ে তুলতে পারবেন। তো এর পাশাপাশি আধ্যাত্মিকতা ও মানসিক জগতের ক্ষেত্রে কথা বললে এই সময় আপনি ভেতর থেকে ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগ অনুভব করতে পারবেন। ভোরবেলা সূর্যোদয়ের সময় প্রার্থনা করলে মনে শান্তি আসবে এবং অনেক অমীমাংসিত সমস্যার সমাধান কিন্তু হবে, কারণ মন ঠিক থাকলে সব কিছুই সম্ভব, এভরিথিং ইজ পসিবল। তাই এই জিনিসটাকে ঠিক রাখতে হবে আগে, আপনার কি না মনকে ঠিক রাখতে হবে। তাই চন্দ্রকে সবার আগে কিন্তু নিজেদের নিয়ন্ত্রণকে আনতে হবে। চন্দ্র হচ্ছে আমাদের মন, তাই এই জিনিসটাকে অবশ্যই মাথায় রাখবেন। তার পাশাপাশি যারা মন্ত্রযোগ বা সাধনার সঙ্গে যুক্ত আছেন তাদের জীবনেও কিন্তু আশ্চর্য অভিজ্ঞতা আসতে পারে। মনে রাখবেন, ভাগ্য বদলায় তখনই যখন আত্মা জাগ্রত হয়, মন সজাগ হয়। তো মোটামুটি বলা যেতে পারে শেষ কথা যে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা যেমনটা লাভ আনছে তেমনটাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবধান থাকার বার্তাও কিন্তু দিচ্ছে। একান্তই ডিসিশন তথা আপনাদের ক্ষেত্রে চয়েসটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের হাতে। তাই একান্তই সঠিক সময় সঠিক কাজটি করে তুলুন, জীবনে দিশা দেখে এগিয়ে যান, সাফল্য আপনাদের দ্বারগোড়ায় আসবেই আসবে। তো মূলত কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে আপনাদের উদ্দেশ্যে বলি, কিছু শুভ সংখ্যা যদি আপনাদের ক্ষেত্রে বলা হয় এই সময়কালের ন্যায়, তাহলে হবে 18 থেকে 22-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হবে লাল এবং গোলাপি, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি, আজকের এই এপিসোডটি এই অবধি। আশা করছি আপনারা অনেকটাই গুরুত্বপূর্ণ ফলাফল এবং আপডেট আজকের এই পর্বের মাধ্যমে আপনারা পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় সংকট নাশক বাবা হনুমানজির জয়, জয় গ্রহরাজ বাবা শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। সঠিক পথ আপনারা খুঁজে পাবেন, জীবনে সাফল্যটুকু পেতে পারবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, এই কামনা করি আপনাদের জীবনে ফিরে আসুক লাভ, সুখ, শান্তি, সমৃদ্ধি। নমস্কার।